সুজানগরে তাঁতিবন্ধ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেখ আব্দুর রউফের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিঙ্কি আক্তার। আমাদের নিজস্ব প্রতিবেদকদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেখ আব্দুর রউফের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পাবনা সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে তাঁতিবন্ধ হাট সংলগ্ন মাঠে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং সাবেক ছাত্রনেতা শেখ আব্দুর রউফের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ। ওয়ার্ড বিএনপির সভাপতি মুন্নাফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার গোলাম আজম। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সাদেক আলী মুন্সি, লুৎফর রহমান বাবু, হানিফ সর্দার, মনিরুজ্জামান মান্নান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ। অন্য কোন গ্রামের লোক না জানে, তাঁতিবন্ধ, ভুতারপাড়া, রামজন্ম, চণ্ডীপুর, কামারটুলিয়া, উদয়পুর মানুষ জানে। সেটা জানেন আপনারা? গত বছরে এখানে একটা চুরি হয়, গরু চুরি। সে চোর গণপ্রতিনিধিতে নিহত হয়। 19 জন মানুষের নামে মামলা দেওয়া হয়, আরো 70 থেকে 90 জন অজ্ঞাত আসামি করা হয়। নাজিরগঞ্জের বাড়ির চোর, তার মা কিভাবে 19 জন লোকের বাবার নাম জানলো, আমি এই প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিলাম। অন্তত এটুকু বলতে পারি, আমার বাড়িতে সুরত থাকে, আমি আজ পর্যন্ত ওর বাবার নাম জানি না। এই নামগুলো কিভাবে জানলো? এই যে আমার বাড়িতে একটা ছেলেকে আসামি করা হয়েছে, ওর সৎ উদ্দেশ্য ছিল চোরকে বাঁচানোর জন্য। ওর কাছ থেকে নাম্বার নিয়ে সেই বাড়িতে ফোন দিয়েছে, ওই কারণে তাকেও আসামি করা হয়েছে। এক আসামি এই আসামি দিয়েছে তাঁতিবন্ধ আমাদের এই সুসন্তান। বলেন তো কে নাম, বলেন তো? ভয় পান না, চরমপন্থী দমন করতে পেরেছি আমি। এদেরকে দমন করতে আমার 1 মিনিট সময় লাগবে না। বেয়াদবি করলে বেয়াদবের সঙ্গে বেয়াদবের জবাব দিতে হয়। যদি আমি বেয়াদবি করি, আপনি বেয়াদবি না করেন, তাহলে আমি আরো বেশি বেয়াদবি করবো। এর জন্য বেয়াদবের সঙ্গে বেয়াদবি করে বেয়াদবের জবাব দিতে হয়। হ্যাঁ, আমার টাকা দিবি না। বেয়াদব কোথাকার, তোরা কয়লা কি করে খাতে মানুষ জানে না? মামলা মোকদ্দমা দিয়ে বিভিন্ন দালালি করে, সালিশ করে, পৌরসভার চাকরি করে, এখন ঈশ্বরের থেকে মদের বার খুলে সেই বাড়িতে ডিজে পার্টি দিয়ে, ডিস্কো দিয়ে আরো অনেক কাজ করে করে পয়সা হয়েছে। তার মানে তুমি এই নয়, তুমি জনতার মালিক হয়েছ। এই এলাকার মানুষ, আমি 2001 সাল থেকে আমি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। তখন বিএনপি ক্ষমতা ছিল। 2003 সালে 4 সালে যখন চরমপন্থী দিয়ে অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, যখন মানুষ পাতি টাকায় ঘুম পাতে পারে না, মানুষ বারে লাইট দিতে পারে না, তখন আমি মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। অতএব এখানেও যারা আছেন, আমাকে ভোট দিবেন না, তারা সংসদে হয়ে যান। ইউনিয়নটাকে নষ্ট করেন না, এই ইউনিয়নকে নষ্ট করেন না। আমাকে ভোট না দেন, আপনারা একদম প্রার্থী সৃষ্টি করেন। কিন্তু এইরকম টাকা, এই যে আমি একটা কথা বলি, 19 বড় বয়স শালক ফারুক, আমি একদিন রাস্তায় যাচ্ছি, আমাকে বললো, কাকা আমার বাড়িতে মিটার লাগে নাই। আমি তাৎক্ষণিকভাবে তখন চলিয়েছি, তখন এখানে ডিজে মাসের নেই। আমি ফোন করে ওর বাড়িতে পরে মিটার লাগিয়ে দিয়েছি। এইভাবে বাটপাড়ি করে তাঁতিবন্ধ মানুষকে, তাঁতিবন্ধ গ্রামের হুদিভরা মানুষ, এই অঞ্চলের মানুষকে তুমি জিম্মি করে ভোট দিবে? তুমি এত বড় শুধু বড় সন্তান না, তোমার পিতৃ পয়সা জানি। কারণ আমরা সব মানুষ, সব
আপনাদের জন্ম। এই যে আমি এই যে আব্দুল আজিজ খান, উনাবাড়ি খান ছেলে, ওরা ইতিহাস জানে। সেদিনকে বললেন ভূতের বলা যে আওয়ামী লীগের সময় ওকে মারা হয়েছে, উনি কিছু ঘুষ খাবে। সেই লোক উনি ৮০,০০০ টাকা পাওয়ার পরে ওনার কিছু বাঁচি আছে না, বাঁচি দেবেন আপনারা, বড় বড় নেতার পিছনে বাঁচি থাকে, ওই চোরের পিছনে আরো কোনো চোর ছিল, 2 চোরের ডাকি নিয়ে আসলে, ডাকি নিয়ে দেখ আমার দেশের লোক, আমার কাকা হয়, দেখ তো কিছু কমাই যায় নাকি। 2 চোর বললে যে দেখেন ওনার দেশের লোক আসলে 10,000 টাকা কমান যাবেন, কোয়া চলে গেল। চলে যাওয়ার পরে ওনাকে আমি বললাম যে বাবু তাহলে কি করা যায়? বলে বাবুরা তো 10,000 টাকা কম পারে না, আর 70,000 টাকা কম, তাই জন্য আপনার ওই ডাহি নিয়ে যাবো। ডাহি নিয়ে বললে রাস্তা আর 10,000 টাকা কম দিয়ে দিবনি, তোরা কাজ করে দে। আমি একটা কাজ করে দেবো বাবু, টাকা আমি তোমার 60,000 দিলাম, তোমার রিসিভ দিবে কত টাকার? ওই রিসিভ দেবো বাবু 1,000 টাকার। তাহলে চিন্তা করেন তো ওই বেটা কত ভালো মানুষ, সেই বেটা আপনার ভোট দিবেন, সেই বেটা কত বড় চোর, আর সেই বেটাকে আপনার দেখতে পারবেন না, সেই বেটাকে আপনার কাজ করে দেবেন। যে লোকটা 1,000 টাকা রিসিভ দিবি, টাকা নেবি কত? আমার টিম 60,000। ওরা আমার কলিগ বাবু গাই হয়েছে, ওরা 60,000 চাইছে, আপনি আমার 50,000 হবেন না, বেল কিন্তু আপনার মাথায় করবে। বট গাছের নিচে আপনি যেমন ইচ্ছা তেমন আপনি শুয়ে আরাম করতে পারবেন ভাইজানেরা। আর একটা কথা বলি, যারা ভোট ভোট বলতেছে, আমাদের ভোটের বাক্স আছে, আমরা চেয়ারম্যান হয়ে গেছি, আমি হয়েই গেছি, আমার শুধু ডিক্লেয়ার করতে বাকি। আরে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।